সুন্দরবনের দুবলাচরে অবাধে চলছে শিশু শ্রম। এসব শিশুদের কেনা হচ্ছে স্বল্প মূল্যে, এরপর শুরু হচ্ছে তাদের বন্দি জীবন। এভাবে দারিদ্রতাকে পুঁজি করে বেআইনি এমন কাজ করছে জেলে মহাজনরা। এসব বিষয়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে 35 থেকে 40 হাজার টাকা বেতনে কেনা হয় এসব শিশুদের। এরপর এক প্রকার বন্দি জীবনে চলে যায় এই শিশু কিশোররা। থাকতে হয় দুবলাচর এলাকায়। তথ্য বলছে কাজের পাশাপাশি শারীরিক নির্যাতনও করা হয় এসব শিশু কিশোরদের। আমি আইসি হাবিবুল্লাহদের সাথে, আমার বয়স 14। আমি আইসি 40,000 টাকা বেতনে মাছ না ছাড়া করি। আর হয়তো ওটা তো কষ্ট না করলে কি হবে। আমার নাম শোন, আমি এই জায়গায় আইসি কাজ করছি। আমার বেতন 40,000 টাকা, এখানে 6 মাস থাকবে। অভিযোগের বিষয়ে দুবলাচরে মহাজনদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস টহল ফাঁড়ির। শিশু শ্রম এটা আমাদের একটা জাতীয় সমস্যা। এই সমস্যার প্রতিরোধে আমরা প্রতি বছর কাজ করছি। বরাবরের ন্যায় এবছর আমাদের তৎপরতা রয়েছে। এবছর আরেকটু আপনাদের সুখবর জানাচ্ছি, এই জেলেদেরকে আমরা মৌসুমী কার্ড দিচ্ছি। আমার এখানে যে জেলেরা আসবে প্রত্যেকটা জেলেদের আমাদের এই কার্ড দেব। যাদের বয়স 18 বছরের নিচে তারা কার্ড পাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে শিশু শ্রম চিরতরে বিদায় হবে দুবলা থেকে, এই আমার বিশ্বাস। দুবলাচরের শিশু শ্রমের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। দুবলাচরের সুটকি পল্লীতে সেখানে শিশুদের কাজে নিয়োজিত করা হয়, যেটি তাদেরকে দাসের মতো ব্যবহার করা হয় এবং তাদের উপর একটা অমানসিক পরিশ্রমে তারা করে, যেটা একটা মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তো এটি আইনত নিষিদ্ধ যে এই শিশুদেরকে এরকম কঠিন একটা কাজে নিয়োজিত করা এবং সেখানে তারা একটা দূর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এই কাজের সাথে যুক্ত চলে। তো এই বিষয়ে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও একটি উদাসীন থাকে। এখানে আইনের লঙ্ঘন হয়, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়। তো সে ব্যাপারে প্রশাসনকে, সরকারকে এই যেসব মহাজনরা তাদেরকে বা যে সকল দালালরা তাদেরকে এই কাজে নিয়োজিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। দারিদ্রতার জালে আটকা পড়ে নষ্ট হচ্ছে সব শিশু কিশোরদের জীবন। থমকে যাওয়া জীবনে আলো ফিরবে কবে? বন্ধ হবে কবে শিশু শ্রম?